আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো রৌদ্র ছাড়া। আমি রোজি কিচেন্স থেকে। আসসালামু আলাইকুম। প্রথমে একটা ফ্রাই প্যানে বিসমিল্লাহির রহমানির রহিম সরিষার তেল দিয়ে পরিমাণ মতো কিছু রসুন কুচি দিয়ে দিলাম। তার মধ্যে আমি 2 রকমের সরিষা বেটে সরিষাটাও ছেড়ে দিলাম। আর আমগুলো দিয়ে দিলাম। আমটা আমি আগের দিনই ভালো করে ধুয়ে কেটে 2 টেবিল চামচ লবণ দিয়ে এটাকে ঝরাইয়া রাখছিলাম, কোনো রোদে দিইনি। দিয়ে তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে আর ভিনেগার দিয়ে দিলাম। 1 কাপের থেকে একটু কম ভিনেগার দিয়ে দিলাম। আর 1/2 কাপের মতো চিনি দিয়ে দেবো। সব দিয়ে আমি চুলার মধ্যে বসে জাল দিয়ে দেব। আর একটা মশলা বানিয়ে নিব সবকিছু দিয়ে। ধনিয়া, মিষ্টি জিরা, জিরা, তারপরে জৈন, মেথি এগুলো সব দিয়ে একটা হালকা তেলে বেটে নেব। বেশি ভাজবেন না, হালকা ডালা দিবেন। মশলা বানিয়ে নিব, সেই মশলাটাও ছেড়ে দেব। আর কালি জিরাটা আমি আস্তেই দিছি, এটা বেটে দেইনি। দিয়ে এভাবে কোনো প্রিজারভেটিং ছাড়াই এভাবে 1 বছরেরও বেশি থাকে। গত বছরের আচার এখনো আমার খুব ভালো আছে। এভাবে আপনারা এটাকে পুরা এটা একবারে ভালো করে একদম ভুনা করে একদম কষায় যাব, তেল উঠে যায় আর কোনো পানি না থাকে, এভাবে করে নামিয়ে ঠান্ডা করে বোতলে ভরে আপনি রাখবেন। তবে একটু মাঝে মাঝে রোদ্রে দিলে ভালো হয়, আরো নরম সফট হবে আর খেতে আরো টেস্টি লাগবে। এভাবে আপনি বানায় খেয়ে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ।